রাজশাহী অঞ্চলে গাছে গাছে আমের মুকুলের সমারোহ, সারি সারি গাছে দেখা যাচ্ছে হলুদ আর সবুজের মিলন মেলা। তবে চলমান রাজনৈতিক অস্থিরতায় আম ব্যবসায়ীদের মাঝে দেখা দিয়েছে হতাশা। মুকুলের মৌ মৌ গন্ধে ভরে গেছে রাজশাহীর প্রায় সব আমবাগান। সব গাছেই এসেছে মুকুল। ধারণার চেয়েও বেশি মুকুল গাছে দেখে নতুন দিনের স্বপ্ন দেখতে শুরু করেছে আমচাষিরা। এরই মধ্যে গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে তারা। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে বাম্পার ফলনের আশা তাদের। গত বছরের চেয়ে এবারকে মুকুল বেশি আসছে আমের মুকুলটা, কিন্তু বড় গাছের চেয়ে ছোট গাছে বেশি। বাগানে যখন এটা পোকা যাতে না হয় এবং মুকুল যাতে না ঝরে, এই জন্য আমরা স্প্রে করি। মুকুল ধরার আগে ও পরে গাছ বিক্রি হয় 2 থেকে 3 বার, কিন্তু এবার ব্যবসায়ীদের আনাগোনা কম। রাজনৈতিক অস্থিরতা চলতে থাকলে লোকসানের আশঙ্কা করছেন অনেকেই। হরতাল অবরোধের লেগে আমের ব্যবসাটা এই পর্যন্ত 2-3 বার কিনে, কিন্তু একবারও কিনতে যাচ্ছে না, মানে খুব আশঙ্কা আছে। আবহাওয়া অনুকূল থাকায় এবার গাছে খুব একটা কীটনাশক লাগবে না। তবে কোনো প্রকার আক্রমণ দেখা দিলে মাত্রা অনুযায়ী কীটনাশক দেওয়ার পরামর্শ দিচ্ছেন গবেষকরা। প্রতি লিটার পানিতে ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক 2 গ্রাম এবং সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক যদি হয় তাহলে 1 মিলি, অথবা ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক যদি হয় তাহলে দানাদার হলে লিটারে 0.2 গ্রাম, আর যদি তরল হয় তাহলে 0.25 ml। এই হারে আপনাকে স্প্রে করতে হবে। এবছর রাজশাহীর 16,519 হেক্টর জমির আম গাছে মুকুল এসেছে। এসব গাছ থেকে 2,57,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্য ধরেছে ফল গবেষণা কেন্দ্র। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে জানতে রাজশাহী ও বগুড়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান হাবিব অপু এবং হাসিবুর রহমান বিলু। কথা বলছি তাদের সঙ্গে। আহসান হাবিব, আমরা দেখছিলাম যে রাজশাহীতে আমের মুকুলের সমারোহ এবং আম চাষিরা মনে করছেন বড় বিপর্যয় না হলে এবার বাম্পার ফলন হবে। আমরা জানি যে গত রাতে এবং আজ সকালে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও শিলাবৃষ্টি হয়েছে। তো এটা কি বড় বিপর্যয় নাকি আম চাষের পক্ষে সহায়ক? এই বিষয়ে আমি কথা বলেছিলাম, আগে শুরুতে বলে রাখি যে আসলে রাজশাহীতে গত রাত থেকে আজকে সকাল পর্যন্ত মোট 14 মিলিমিটার বৃষ্টি হয়েছে আর কি। তো রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য মতে যে এই বৃষ্টিটা কিন্তু স্বাভাবিক বৃষ্টি, অন্যান্য বছরও এই সময় বৃষ্টি হয়। এবং তার এইখানকার রাজশাহীর আবহাওয়া অফিসের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন আশরাফুল আলম, তিনি যেটি বলেছেন যে এটি স্বাভাবিক বৃষ্টিপাত এবং এটি যে মৌসুম চেঞ্জ হচ্ছে তারই একটি পূর্বাভাস দিয়েছে। তো এই যে এই বৃষ্টির কারণে যে আমের উপর কোনো প্রভাব পড়েছে কিনা সে বিষয়ে আমি আম চাষি যারা অভিজ্ঞ তাদের সাথে কথা বলেছি। এবং রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের যিনি দায়িত্বে আছেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল আলিমের সাথে, তিনি যেটি আমাকে জানিয়েছেন যে এই বৃষ্টিটি আমের জন্য কোনো ধরনেরই ক্ষতি হবে না এবং তার বক্তব্য যে এইটি কোনো খারাপ প্রভাব পড়ার কোনো আশঙ্কা নেই। তার যেটি বক্তব্য যে এই যে আম চাষিরা এখন কিন্তু উদ্বিগ্ন হয়ে পড়ে যে কোথাও পোকার আক্রমণ হলো কিনা, এবং পোকার আক্রমণ ছাড়াও কিন্তু ঘন ঘন স্প্রে করে, যেটি অনেক সময় কীটনাশক স্প্রে করে প্রয়োজন ছাড়াই। এটি তিনি আজও আমাকে যেটি বলছেন যে এই বিষয়টি হয়তো বৃষ্টি হয়েছে এটি থেকে আশঙ্কা করতে পারে অনেক চাষি, হয়তো নতুন করে আবার স্প্রে শুরু করতে পারে, যে আগের স্প্রে করাগুলো হয়তো ধুয়ে গেছে এই আশঙ্কায়। তো তিনি এই বিষয়টিকে নিষেধ করছেন এবং প্রয়োজনের তুলনায় অতিমাত্রায় কীটনাশক প্রয়োগ করলে যেটি হবে যে যেসব পোকার আক্রমণের আশঙ্কা থাকে সেই সব পোকার আসলে ধারণ ক্ষমতা বা এইসব বিভিন্ন ধরনের মানে তাদের যে প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যাওয়ার কারণে আরও ক্ষতি হতে পারে, এইটি তিনি নিষেধ করেছেন। তো মূলত বৃষ্টির যে প্রসঙ্গটি বললেন সেটি আসলে আমের জন্য সে ধরনের কোনো ক্ষতি করবে না এবং রাজশাহী অঞ্চলে কিন্তু শিলাবৃষ্টি সেই পরিমাণ হয়ও নেই। তবে এই যে আরেকটি বিষয় যেটি বলছেন মানে আম গবেষণার কর্মকর্তারা, যে অতিরিক্ত কুয়াশা কিন্তু এবার হয়নি, শীতের শেষ পর্যায়ে খুব ঘন কুয়াশা হলে বা অতিরিক্ত কুয়াশা হলে যেটি ক্ষতির আশঙ্কা থাকে সেটি হয়নি। এবং এবারে কিন্তু অনিয়ার সেই অনুযায়ী আবহাওয়া বিশেষজ্ঞ, ফল গবেষণা কেন্দ্র এবং আম চাষিরা তাদের সবারই আশা যে এবার অনিয়ার হিসাবে বাম্পার ফলন হবে এবং অন্যান্য বছরের তুলনায় এবার আমের ফলন অনেক বেশি হবে বলে তারা আশা করছেন। অপু, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি। চলমান রাজনৈতিক অস্থিরতায় আম ব্যবসায়ী যারা বিনিয়োগ করেছেন তাদের অনেকেই শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। আপনার কাছে এই বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে? হ্যাঁ, এইটি কিন্তু আসলে শুধু আম চাষি বা আম ব্যবসায়ীরা নয়, আসলে সব ধরনের ব্যবসায়ীরা, বিশেষ করে সবজি ব্যবসায়ী যারা, তারা তো চরম ক্ষতির মুখে পড়েছিল। এবার টমেটো চাষিরা চরম ক্ষতি পার করলো, আলু চাষিরা সংকটের মধ্যে আছে। এরই মধ্যে আম ব্যবসায়ীরা, আম চাষিরা
তারা সংকটে পড়ছে। বিশেষ করে যে খবরের মধ্যে সংবাদের মধ্যে যেটি আমরা জানাতে চেয়েছিলাম যে এই সময় কিন্তু বাগান হাত বদল হয়, যারা বাগান হাত বদল করে তারা শঙ্কার মধ্যে আছে যদি রাজনৈতিক অস্থিরতা চলতেই থাকে তাহলে কিন্তু তারা আম নিয়ে সংকটে পড়বে, এবং ঢাকা বা অন্যান্য জায়গায় যদি আম পাঠাতে না পারে তাহলে কিন্তু লোকসানের কোনো বিকল্প নয়, লোকসান এবং চরম লোকসানের মধ্যে পড়বে। তবে তারপরেও যেটি একটু আশার কথা বলে রাখি যে এখন বর্তমান সময়ে যে হরতাল অবরোধ যেটি চলছে এর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে আমরা ট্রাক যাতায়াত করতে দেখছি। যে এরপর তবে যেটি শঙ্কার বিষয়, আম চাষিরাও বারবার বলছে যে ট্রাক চলাচল করলেও এই জন্য কিন্তু অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। এর প্রভাবে এরকম হতে পারে যে আম চাষিরা হয়তো আমের দাম ঠিকভাবে পাচ্ছে না, কিন্তু ক্রেতাদের হয়তো অতিরিক্ত দামে আম কিনতে হতে পারে। ধন্যবাদ অপু আপনাকে। হাসিবুর রহমান, আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে, একটু আগে যেটা আলোচনা করছিলাম আহসান হাবিব অপুর সঙ্গে, বগুড়ায়ও নিশ্চয়ই বৃষ্টি হয়েছে এবং শিলাবৃষ্টির খবর আমরা পেয়েছি কোথাও কোথাও। বগুড়ায় সবজি চাষিদের কি অবস্থা? আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম এগ্রিকালচার এক্সটেনশনের উপপরিচালক, তিনি আমাকে যেটা জানিয়েছেন এই বৃষ্টির ফলে কিন্তু মশলা জাতীয় ফসলের কিছুটা ক্ষতি হয়েছে, বিশেষ করে মরিচ, পেঁয়াজ এবং এই ধরনের কিছু পচনশীল যেসব মশলা আছে সেগুলোতে কিছুটা ক্ষতি হয়েছে। তবে তারা যেটা বলছেন যে এই আজকের বৃষ্টির ফলে কিন্তু আগামী 7 দিন আর জমিতে কোনো পানি না দিলেও চলবে। আপনি জানেন যে এখন কিন্তু বোরোর মৌসুম এবং সেচ খুবই জরুরি, কিন্তু আগামী 7 দিন আর এরকম বৃষ্টির কারণে কোনো রকম সেচ দিতে হবে না বলে তিনি ধারণা দিয়েছেন। আরেকটা বিষয় আপনাকে বলে রাখি যে আজকে কিন্তু বগুড়া আবহাওয়া অধিদপ্তর এই শুধু বগুড়াতেই 33 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। আর এর সঙ্গে কিন্তু আরেকটা বিষয় আপনি জানতে চেয়েছিলেন যে শিলাবৃষ্টির ঘটনা, এর ফলে কিন্তু কোনো এলাকায় ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে। বিশেষ করে সারিয়াকান্দি এলাকায় আমি একটু আগে ঘুরে এসেছি, সেখানে কিন্তু যে সমস্যাটা দেখা গেছে প্রায় 13 কোটি টাকার ফসল তারা প্রাথমিকভাবে হিসাব করেছে যে ক্ষতি হয়েছে। এর পাশাপাশি প্রায় 7,000-এর মতো পরিবার গত রাতের ঝড়ে এবং বৃষ্টির পাশাপাশি শিলার কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে কম বেশি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সোনাতলা এলাকার মানুষ, যেখানে প্রায় 6,000-এর মতো পরিবার কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসিবুর রহমান, আমরা ইতিমধ্যেই জানি যে হরতাল অবরোধের কারণে সবজি চাষিরা নানা রকম ক্ষতির মুখে পড়েই ছিল, আর তার উপর আপনি বলছেন যে এই বৃষ্টি এবং শিলাবৃষ্টির কারণে তারা প্রায় 13 কোটি টাকার ক্ষতির নতুন করে ক্ষতির মুখে পড়লো। এ ব্যাপারে সরকারের কৃষি দপ্তর কি কোনো সহায়তা দিচ্ছে? তাদের কোনো খবর কি আছে আপনার কাছে? আমি কিছুক্ষণ আগে যে কর্মকর্তার কথা বললাম, উপপরিচালক চণ্ডী দাস, তিনি কিন্তু সারিয়াকান্দিতে গেছেন যে আসলে কি পরিমাণ ক্ষতি হয়েছে এগুলো সরেজমিন দেখা এবং সরকার কিভাবে তাদের পুনর্বাসনে কাজ করতে পারে বা কি প্রয়োজন তাদের এই মুহূর্তে এই ক্ষতি থেকে কেটে উঠবার জন্য, সে বিষয়টি তিনি দেখতে গিয়েছেন। এবং সরকারের কিন্তু স্থানীয় প্রশাসন যেটা আছে তারা বলছে যে এই ধরনের ক্ষতি মোকাবেলার জন্য চাষিদের যা কিছু দরকার সরকার সম্ভব সব ধরনের সহযোগিতাই তাদের করবে এবং সেরকম প্রস্তুতিও তাদের রয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য।